আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা ব্রাশ টুলস নিয়ে কাজ করেছিলাম এবং এখানে আমরা যখন এই ব্রাশটি তৈরি করেছিলাম এবং এটি কালারটি চেঞ্জ করেছিলাম শার্টের, এবং আমি যেটি দেখাতে গিয়ে পরে শেষে ভুলে গিয়েছিলাম সেটি হচ্ছে যে এখানে আমার যে হ্যাঙ্গারটি, এই হ্যাঙ্গারটি ব্লু কালার হয়েছে, ইটস ওকে। বাট এটি আহ, আমি যদি আরেকটু ডিপ ব্লু কালার দিয়ে দিতাম তাহলে এই হ্যাঙ্গার যে এখানে রয়েছে এটি অ্যাকচুয়ালি বুঝাই যাইতো না। তো এরকমভাবে পরবর্তীতে চাইলে আমরা সেটি এই শার্টের পুরো অংশটিকে কেটে অন্য জায়গায় নিয়ে সেট আপ করতে পারতাম। তো সেই হিসেবে আমরা ব্রাশ টুলসটির কিভাবে কাজ টাজ করতে পারি সেটি সম্বন্ধে আজকে আলোচনা করব। তো এখানে দেখুন যে এখানে ব্রাশ টুলসটির যে সাইজ, হার্ডনেস, কতটুকু হার্ড বা হবে, সাইজ কতটুকু হবে, এবং বিভিন্ন অপশন এখানে রয়েছে। সেই অনুযায়ী এটি হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে, আবার আমরা যদি উইন্ডোতে যাই এবং ব্রাশ টুলসের মধ্যে যাই, এখানে দেখবেন অনেকগুলা হাজার হাজার অপশন রয়েছে। সেইখান থেকে আমরা এই ব্রাশ টুলসটি কাজ করতে পারি। এবং কিছু কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে, যদি ইমেজের মধ্যে রাইট মাউসে ক্লিক করি তাহলে এখান থেকেও আমি এখানে যে আমার কি বলে যেই অপশনটুকু পেয়েছিলাম এগুলো আমরা এখান থেকেও আমরা পেতে পারি। এবং সিম্পলি এন্টার প্রেস করলেই এটি আবার চলে যাবে এবং আমার সেটি শর্টকাটে দ্রুত কাজ করতে পারলাম। আমি যদি কিবোর্ডে যে থার্ড ব্র্যাকেট যেটিকে বলা হয় সেটি, শুরু থার্ড ব্র্যাকেট যেটি, এটির মধ্যে ক্লিক করি তাহলে আমার ব্রাশটি ছোট হবে, মাউসের পয়েন্টার দিয়ে দেখতে পাচ্ছেন। আবার আমি যদি থার্ড ব্র্যাকেট কি যেটি রয়েছে ওই থার্ড ব্র্যাকেট কিবোর্ডে এটিকে বড় করি তাহলে আমার মাউসের পয়েন্টারটি এরকমভাবে বড় হবে। এবং আমি যদি এটার ডেপথ, মানে কি বলে, হার্ডনেস বাড়াতে চাই তাহলে যেটি করতে পারি, শিফটের মধ্যে টিপ দিয়ে ওই একই কথা, যে আমার থার্ড ব্র্যাকেটের শুরুটি যদি দেই তাহলে আমার এটি দেখুন এবার মানে হালকা হয়েছে। আবার এটি যদি আমি প্লাস দেই তাহলে এবার দেখুন এবার এটি আমার গাঢ় হয়েছে। তো এভাবে আমার হার্ডনেসটা বাড়াতে কমাতে পারি, শিফট থার্ড ব্র্যাকেট শুরু বা থার্ড ব্র্যাকেট শেষ দিয়ে বাড়াতে বা কমাতে পারি। এটির মাধ্যমে আমার এখানে দেখতে পাচ্ছি যে আমার 300 হয়েছে হার্ডনেস, ব্রাশের সাইজ। তো সেভাবে আমরা এটি বুঝতে পারি। বাট এছাড়া আরেকটি যেটি অপশন রয়েছে, যে আমি শিফট এবং অল্টার প্রেস করে আমি যদি আহ, কাজ করি, ওয়েট, তো এখানে অল্টার শিফটের ব্যাপারটি এখানে হচ্ছে না, আমি ঠিক বুঝতে পারছি না। তো আমি আরেকটি যে ব্যাপারটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে, আমি যদি শিফট চাপ দিই, দিয়ে তারপরে এবার যদি উপরে নিচে নেই তাহলে তারপরেও দেখবেন এটি হচ্ছে না। এবং এটি সরল রেখা বরাবর, এবং শিফট চাপ দিয়ে ধরুন আবার এখানে আসলাম, আবার এখানে আসলাম, মানে সরল রেখা বরাবর আপনার যদি পেইন্ট করা দরকার পড়ে তাহলে আপনারা এইভাবে করতে পারেন। এবার আমি এখানে মিনি ব্রিজ থেকে এই একটি ইমেজ এবং এই একটি ইমেজ, দুইটি ইমেজ সিলেক্ট করে ওপেন ফটোশপ, এখানে দেখুন যে এই যে ফটোশপ এবং লোড দিস ফাইল উইথ লেয়ার ক্লিক করলাম। তো একই ইয়াতে দুইটি একই লেয়ারে দুইটি ছবি একই ট্যাবের মধ্যে ওপেন হলো। এবার আমি আমার গ্রেডিয়েন্ট মেনুটি এখান থেকে সিলেক্ট করলাম এবং গ্রেডিয়েন্টে আমি প্রথমে কাজ করার ক্ষেত্রে কন্ট্রোল ডি দিলাম এবং এখান থেকে একটি সরলরেখা টানলাম, শিফট চাপ দিয়ে সমান সমান। তো এখানে আরেকটি কাজ আমি ভুলে গেছি, সেটি হচ্ছে যে এর আগে যেটি করতে হবে, যে এখানে আমি একটি মাস্ক অ্যাড করলাম। এবার কন্ট্রোল মাস্ক অ্যাড করে এবার এখানে কন্ট্রোল ডি দিলাম এবং এবার আমি শিফট চাপ দিয়ে সরলরেখা টানলাম। এবার দেখুন আমার যে নিচের যে ছবিটি ছিল, নিচের ছবিটি এবং উপরের ছবিটি, এই যে এটা হচ্ছে আমার নিচের ছবি আর এটি হচ্ছে আমার উপরের ছবি। তো সেই নিচের ছবি এবং এই উপরের ছবি, এই দুটি ছবি একটি আরেকটির মধ্যে এখানে চলে এসছে।
এবং এখান থেকে আমার আরও স্টাইল যেটি আমরা চাই সেই অনুযায়ী আমার স্টাইল যেটি আমাদের দরকার সেই অনুযায়ী সেই স্টাইল করে এখানে যদি আমি এটিকে সাদা করে দেই এবং তো তো এরকমভাবে আমি আমার যে লেয়ারটি যেরকমভাবে সিলেক্ট করব সেই অনুযায়ী আমার সেই ছবিটি দেখা যাবে। তো এইভাবে দেখুন যে আমি একটি ছবির উপর আরেকটি ছবি এরকমভাবে ওভারল্যাপ করতে পারি এবং সেটি করার ক্ষেত্রে সিম্পলি আপনাকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে আপনার এখানে কন্ট্রোল ডি, আমি ভুল বলেছিলাম, শুধু ডি, জাস্ট কন্ট্রোলটা হাতের মধ্যে চলে আসছিল, তো ডি প্রেস করে আপনার এনশিওর করতে হবে যে বাই ডিফল্ট যেইটি থাকে সেটি আপনি এনশিওর করেছেন। এরপর এখানে একটি মাস্ক অ্যাড করে আপনি সরলরেখা টেনে এটিকে এখানে শো করতে পারেন। আপনি চাইলে এখান থেকে এটি ডান থেকে বামে, আবার বাম থেকে ডানে যেরকমভাবে আপনি চান সেরকমভাবে আপনি আপনার সেই ছবিটিকে যেরকম অ্যাকচুয়ালি আপনি চান সেরকমভাবে একটি আরেকটির উপরে আমরা অ্যাড করতে পারি। তো এবার আমরা আরেকটি নতুন বিষয়ে চলে যাচ্ছি। সেটি হচ্ছে যে ধরুন আমার এই ইমেজটি রয়েছে। তো এই ইমেজের মধ্যে আমরা আমার বিগত টিউটোরিয়ালগুলোতে অনেকবারই এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করেছিলাম এবং এখানে অনেক কিছু আমি সিলেক্ট করে আপনাদের কালার টালার চেঞ্জ করানো যায় সেই ব্যাপারটি অলরেডি হয়তো আপনাদের দেখে ফেলেছেন আমার পূর্বের টিউটোরিয়ালগুলো থেকে। তো এখান থেকে আমার যে কাজগুলো করে যায় সেটা তো অলরেডি কিছুটা হলেও আপনাদের আইডিয়া হয়েই গেছে, কিন্তু আমরা যদি চাই এই লেয়ারের মধ্যে গিয়ে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং এখান থেকে আমি আমার যে লেয়ারগুলো দরকার সেই লেয়ারগুলো আমরা সিলেক্ট করে নিতে পারি। তো ধরুন আমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে, এখন আমার এই ইমেজটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো এখান থেকেও আমি সেই কাজগুলো করতে পারি। আবার আমি এটিকে কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফেরত গেলাম। এখানে দেখুন ইমেজের মধ্যে যে আমার কই 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 অ্যাডজাস্টমেন্ট এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে। তো এবার আমি এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম। আমার এই লেয়ারের অ্যাডজাস্টমেন্ট আর ইমেজের অ্যাডজাস্টমেন্ট এই দুটির মধ্যে পার্থক্য আমি বুঝাতে যাচ্ছি। যে এবার দেখুন এবার যখন আমি এখান থেকে এটি করেছি এখানে আমার লেয়ারের মধ্যে কোনো কিছু চেঞ্জ হয় নাই এবং এটি আমার পুরোটি ওই রকম হয়ে গেছে। এবং এবার যদি আমি এটিকে সেভ করি তাহলে ইন ফিউচারে আমি যদি চাই যে আমি না এবার সাদা কালো না আমার আগের অবস্থায় ফেরত নিয়ে আসবো, সেটা কিন্তু পসিবল না। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফেরত আসলাম যেহেতু আমি এখনও এটিকে সেভ করি নাই। তো এই পর্যন্ত এখানে নিয়ে আসলাম। আর লেয়ার থেকে যদি আমি এই আমার কই গেল নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার এগুলো থেকে আমি কোনো লেয়ার অ্যাড করি অথবা এটি আর অ্যাকচুয়ালি এটি, তো এখান থেকে যদি আমি আমার কোনো কিছু অ্যাড বা ডিলিট করি, ফর এক্সাম্পল এটিকে আরেকটু করলাম, তো এখানে দেখুন আরেকটি লেয়ারের মধ্যে আমার সেটি হয়েছে, যার ফলে ইন ফিউচারে আমি যদি মনে করি যে এটিকে আমি আর একটু চেঞ্জ করব বা ইন ফিউচারে আমি যদি মনে করি না আমার আগের অবস্থায় ফেরত নিয়ে আসবো, তো সেটিকে আমি এখান থেকে যদি রিমুভ করে দেই বা আবার এডিট করি তাহলে সেটা করার মতো এবিলিটি আমার থাকতেছে। তো সেই হিসেবে আমার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি যথেষ্ট পরিমাণে কাজে দিচ্ছে। এবং এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলোর মধ্যে এখানে ফর এক্সাম্পল আমি প্রথমে এটিকে দিয়ে বুঝাই যে এটি নিয়ে আমরা ওই শার্টের টিউটোরিয়ালটির মধ্যে দেখেছিলাম যে এখান থেকে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এগুলো কালার চেঞ্জ করতে পারি এবং এখানে কিছু অলরেডি করাই আছে আমরা সেগুলো চেক করে সেই অনুযায়ী কাজগুলো করতে পারি। এবং আপনি যদি চান আপনার মন মতো একটি এখান থেকে করলেন, করে এখানে সেভ সিচুয়েশন প্রেজেন্ট
এটি প্রেসেট, এটি যদি আপনি সেভ করতে চান তাহলে সেভ করতে পারেন, আবার লোড করতে চাইলে লোড করতে পারেন। তো এরকমভাবে আপনি সেটিও আমরা ইচ্ছা করলে করতে পারি। তো এরকমভাবে অ্যাকচুয়ালি আমাদের ছবির মধ্যে ইফেক্ট বসানোর জন্য এরকম লেয়ার লেয়ার করে এখানে অনেকগুলো রয়েছে। তো লেয়ার লেয়ারগুলো করে আমরা এগুলা করতে পারি, এবং এখানে আমাদের এই সেটির আবার অপাসিটি চেঞ্জ করতে চাইলে, এবং এখানে নর্মাল ডার্কেন সেই সম্বন্ধে আরও কিছু রয়েছে। এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করব, কিন্তু আজকের পর আমি আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার আর অ্যাডজাস্টমেন্ট মেনু এই দুটির মধ্যে থেকে পার্থক্যটি আপনাদেরকে বোঝালাম। আশা করি পরবর্তী টিউটোরিয়ালে আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।